এখানে আমি বানিয়েছি চাল কুমড়োর মোরব্বা। এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব এবার আপনারা দেখে নিন। এই যে বন্ধুরা, আমি একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি। এই চাল কুমড়ো দিয়ে আজকে আমি বানাবো চাল কুমড়োর মোরব্বা। এই কুমড়োটা কিন্তু শীতকালেই পাওয়া যায়, অন্য সময় হয় না। চাল কুমড়ো পাকা চাল কুমড়ো প্রয়োজন। চাল কুমড়ো পাকা হয়েছে কিনা আপনারা বুঝবেন, এই যে গায়ে একটা সাদা পাউডারের মতো এই যে হাতে লেগে যাবে, এইভাবেই বুঝতে পারবেন যে কুমড়োটা পাকা আছে। এবার আমি এই চাল কুমড়োটাকে কেটে নেব। চাল কুমড়োটা আমি অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। আমি এই অর্ধেকগুলো আবার অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি। এই অর্ধেকটা আমি সরিয়ে নেব, আর এইগুলো দিয়েই আজকে আমি মোরব্বা বানাবো। এবার আমি চাল কুমড়োর এই খোসাটা খুব ভালো করে, যাতে সবুজ অংশ না থাকে সেইভাবে খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব, আর এই বীজ দানাগুলো উপর থেকে কেটে নেব। এই কুমড়োগুলো আমি এইভাবে কেটে নিয়েছি। উপরের এই দানা অংশ আর নরম অংশটা আমি কেটে নিয়েছি উপর থেকে। এগুলো ফেলে দেব, এগুলোকে আমি ফেলে দেব। আর এই যে মোটা যে অংশটা শক্ত, সেই অংশটা রেখেছি। এবার এই কুমড়োগুলোকে আমি এই চামচের সাহায্যে, কাটা চামচের সাহায্যে এরকম করে করে সব ফুটো করে দেব, দুই পিঠেই, এই পিঠেও আবার এই দিকেও, যাতে এর ভেতর থেকে যে জলগুলো আছে সেই জলগুলো যাতে বেরিয়ে যায়। এই চাল কুমড়োর ভেতরে অনেক জল থাকে, সেই জলগুলোকে বের করার জন্য আমি এইভাবে ফুটো ফুটো করে নেব সবগুলোকে। এই যে আমি এই কাঁটা চামচ দিয়ে সব ফুটো ফুটো করে নিয়েছি। দেখুন জিনিসটা কত নরম হয়ে গেছে। এবার এর ভেতরে যে জলটা আছে আমি পুরো নিংড়ে নেব। এই যে এইভাবে আমি পুরো জলটাকে নিংড়ে নেব। যে টক জল আছে এর ভেতরকার, সেই টক জলটাকে আমি বের করে দেব। পাকা চাল কুমড়ো তো, ওই জন্য এর ভেতরে টক জল থাকে। সেই জলটাকে আমি খুব ভালো করে নিংড়িয়ে নিয়ে এই যে জলের ভেতরে দিয়ে দেব। এরকম করে সবগুলো আমি এইভাবে জলটাকে নিংড়ে নেব। নিংড়ে সবগুলো আমি এই জলে দেব। এই যে কুমড়োগুলোকে আমি খুব ভালো করে 2-3 বার একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এই যে জল নিয়ে নিয়েছি গামলাতে, আর নিয়েছি আমি চুন, এটা পানে খাওয়া চুন। এই চুনটা আমি জলে গুলিয়ে দেব। খুব ভালো করে হাত দিয়ে গুলিয়ে নিতে হবে। খুব ভালো করে এইভাবে গুলিয়ে নিব। এতে এই কুমড়োগুলো দেওয়ার ফলে কুমড়োগুলো কিন্তু উপর থেকে শক্ত হয়ে যাবে আর ভেতরে নরম থাকবে। এবার এই কুমড়োগুলোকে আমি ভিজিয়ে দেব। সব কুমড়োগুলোকে আমি এইভাবে ভিজিয়ে দিলাম। এই ভেজানো অবস্থায় 6 থেকে 7 ঘন্টা আমি এইভাবে ভিজিয়ে রাখবো। তারপরে আবার ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পরে। এবার আমি ঢেকে দিলাম। দেখুন বন্ধুরা, আমি যে মোরব্বাটা ঢেকে রেখেছিলাম, এবার সেই চাল কুমড়োটার এবার আমি খুলে নেব। এই দেখুন 6-7 ঘন্টা পরে এটা কিন্তু অনেকটা এই যে শক্ত হয়ে গেছে। এই যে দেখুন অনেকটা কিন্তু শক্ত হয়ে গেছে, আর ভেতরে কিন্তু জল একদম ঢুকে আছে। এবার আমি এই চুন জল থেকে এই কুমড়োগুলোকে সব তুলে ভালো করে ধুয়ে নেব। এই যে বন্ধুরা, খুব ভালো করে আমি
জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে পিস পিস করে আমি কেটে নেব সবগুলো। এখানে কুমড়োগুলোকে আমি এইভাবে কিউব করে করে কেটে নিয়েছি। এবার এই চাল কুমড়োগুলোকে আমি গরম জলে একটু সেদ্ধ করে নেব। এখানে আমি কড়াতে জল বসিয়ে দিয়েছি, জল গরম হয়ে গেছে। এবার আমি চাল কুমড়োগুলোকে দিয়ে দেব। 80% বা 75% সেদ্ধ হলেই আমি তুলে নেব। এবার চাল কুমড়োগুলোকে আমি সব এইভাবে দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। এবার আমি ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা তুলে নিলাম। কুমড়োগুলো আমার দেখে নেব কেমন সেদ্ধ হয়েছে। এই যে 80% সেদ্ধ হয়ে গেছে কুমড়োগুলো। এবার আমি এই কুমড়োগুলোকে জল থেকে তুলে নেব। কুমড়োগুলোকে আমি সব, এই যে এতগুলো হয়েছে, আমি কুমড়োগুলোকে সব তুলে নিয়েছি। এবার রস তৈরি করব। কড়াতে আমি ছোট 1 বাটির মতো জল দিয়েছি, আর এখানে 500 গ্রাম চিনি নিয়েছি। চিনিটা দিয়ে দেবো এর ভেতরে। আর ফ্লেভারের জন্য আমি এখানে রেখেছি একটা দারচিনি আর 2টো এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর ভেতরেই আমি এই কুমড়োগুলোকে দিয়ে দেব। এটা কিন্তু খুব কম আঁচে রান্না করতে হবে, তা না হলে কিন্তু চিনি ক্যারামেল হয়ে লাল লাল হয়ে যাবে। সব কুমড়োগুলোকে আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আস্তে করে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। চিনি সিরাপের সঙ্গে এই চাল কুমড়োটা খুব ভালো করে এর ভেতরে রস ঢুকে গেছে। এবার চাল দেওয়ার পরে এইরকম অবস্থায় আসার পরে আস্তে আস্তে নেড়ে এবার আমি চাল কুমড়োগুলোকে একটা প্লেটে কিছুক্ষণের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে এটা একদম মোরব্বাতে তৈরি হয়ে যাবে। এবার আমি এই একটা একটা করে এইভাবে তুলে প্লেটের ওপরে রাখবো। সবগুলো এবার আমি এইভাবে রেখে দেবো। এই যে সব কুমড়োগুলোকে, চাল কুমড়োগুলোকে আমি তুলে নিয়েছি, মোরব্বা তৈরি হয়ে গেছে। এবার এটা খুব গরম আছে, এটা 2-3 ঘন্টা রেখে দিলে একদম পুরো খাওয়ার মতো রেডি হয়ে যাবে। আবার ফিরে আসছি 2 থেকে 3 ঘন্টা পর। বন্ধুরা, আমার চাল কুমড়োর মোরব্বা একদম তৈরি হয়ে গেছে। 3 ঘন্টা পরে দেখুন শুকিয়ে একদম কি সুন্দর হয়ে গেছে। এই যে একদম শক্ত হয়ে গেছে, আর ভেতরে নরম। এই দেখুন কতটা সুন্দর, ভেতরে একদম জুসি। এই দেখুন খুবই সুন্দর হয়েছে। যদি এই রেসিপিটা আপনারা পছন্দ করেন তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল।